স্বর্ণদ্বীপে এসে দারুণ এক রোমাঞ্চকর অনুভূতি। এই হচ্ছে স্বর্ণদ্বীপের মূল। এই যে গরু কাটা আলা গাছ খাচ্ছে, এরকম তরু তাজা মহিষ আবশ্যক আমি আর কোথাও দেখি নাই। স্বর্ণদ্বীপের মূল চর এখানে। আসসালামু আলাইকুম। সো ফাইনালি আমরা এখন স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে অধীর আগ্রহে এখানে নৌকাতে বসে আছি। এই পর্যন্ত আমরা 3 বার আসছি সোলাইমান বাজারে, কিন্তু নোয়াখালীর এই স্বর্ণদ্বীপে ঐতিহ্যবাহী এখানে আমরা আর আসতে পারি না। এই প্রথম আমরা উঠে বসলাম এখানে রওনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা চায় তো আমাদের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই যে আমরা সবাই বসে আছি স্তরে স্তরে। এটা হচ্ছে স্বর্ণদ্বীপের পাশেই ধান মাড়ানোর দৃশ্য। এই যে মেশিনে কীভাবে ধান রয়েছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা স্বর্ণদ্বীপের কাছে এসে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছালো। আমাদের নৌকা দেখতেছে স্বর্ণদ্বীপের কাছেই। এই যে এখানে আরো অনেক যাত্রী অপেক্ষা করতেছে বাজারে, সোলাইমান বাজারের ঘাটের দিকে যাওয়ার জন্য। এই যে মেইন ভিউ পয়েন্ট স্বর্ণদ্বীপের পুরো এরিয়া নিয়ে, বিস্তীর্ণ এরিয়া নিয়ে চর দিয়ে গেছে এখানে। আমরা এখানে এখন চরের ভিতর দিকে ঢুকতেছি। এই রাস্তা দিয়া, এই রাস্তা হয়ে আমরা ঢুকতেছি। এই যে আমরা 5-6 সদস্য এখানে আমরা নৌকাতে করে এসে আমরা এখন স্বর্ণদ্বীপের ভিতর দিকে ঢুকতেছি। এখানে ভিতরে সেনাবাহিনীর ক্যাম্প আছে। আমরা স্তরে স্তরে আগাচ্ছি স্বর্ণদ্বীপের ভিতরের দিকে। এখানে আসি, এই স্বর্ণদ্বীপে আসি, আরিফে সব ভুলে যাচ্ছে। সে আসার সময় তার 6 থেকে 7 হাজার টাকা হারিয়ে ফেলছে মানিব্যাগ সহকারে। আপনারা কেউ যদি পান তার মানিব্যাগটা তাহার ঘরে পৌঁছিয়ে দিবেন। মানিব্যাগ পাইছে কিন্তু টাকা পাচ্ছে না। এখন এখানে সে যে ফুলের বাগান স্বর্ণদ্বীপে, এই যে দেখতেছেন স্বর্ণদ্বীপে ফুলের বাগান দেখে সে ওগুলো ভুলে গেছে এখন। এই হচ্ছে নোয়াখালীর স্বর্ণদ্বীপের চিত্র। আমরা নৌকাতে করে এসে এখানে দ্বীপে ওঠার পরে সেনাবাহিনীর গাড়ি করে আমরা এখান পর্যন্ত আসে পৌঁছিলাম। এই হচ্ছে সেই স্বর্ণদ্বীপের মেইন লিখিতভাবে এটার ইতিহাস। স্বর্ণদ্বীপে মেনু বার গ্রাউন্ড তৈরির ইতিহাস। এটা হচ্ছে স্বর্ণদ্বীপের সৌরবিদ্যুতের কেন্দ্র। এটা হচ্ছে স্বর্ণদ্বীপের বিশাল এরিয়া নিয়ে মহিষের চারণভূমি। আর এই হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প। এটা হচ্ছে সেনাবাহিনীর আরেকটা ভবন, আমরা নিচ থেকে দেখতেছি। আল্লাহু আকবার। স্বর্ণদ্বীপের ভিতরে পুরো এরিয়া নিয়ে পশু পাখির অনেক বিচরণ। এই যে এদিকে দেখা যাচ্ছে অনেকগুলা বক উঠতেছে। এদিকে হচ্ছে স্বর্ণদ্বীপের ভিতরে লেক এবং কি পাখিদের বিচরণ। একজন সেনাবাহিনী বলছিল আসলে এখানে কি নেই, এটা এত বিশাল এরিয়া, এখানে সব কিছু আছে, এটা ঘুরে একদিনে শেষ করা যাবে না। সুন্দর কাজ করে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা কি সুন্দরভাবে সাজাইছে। আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সেনাবাহিনী, আসলে অনেক নিট অ্যান্ড ক্লিন কাজ করে। এই যে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে স্বর্ণদ্বীপে আসার পরে, এবং অনেকগুলো তথ্য দিয়েছে আমাদেরকে যে পাগলা মহিষ আছে এখানে, এগুলা থেকে আমরা একটু দূরে থাকার জন্য। এরকম নোয়াখালীর স্বর্ণদ্বীপে এখানে আসি, দেখলাম সেনাবাহিনীর ক্যাম্পের পাশেই সেনাবাহিনীর ক্যাম্প।
আর এইদিকে হচ্ছে গরু মহিষের চরণভূমি, বিশাল এরিয়া নিয়ে। এবং কি আমাদেরকে তথ্য দিয়ে বলছিল যে এখানে পাগলা মহিষ আছে অনেকগুলা, এবং এখানে একদিনে ঘুরে শেষ করা যাবে না। এখানে অনেক কিছু আছে, সব কিছু দেখার আছে, শুধু আপনারা স্তরে স্তরে দেখতে থাকেন। যে এদিকে জেলেরা মাছ ধরতেছে, বিশাল এরিয়া নিয়ে স্বর্ণদ্বীপ চরটা। নাগরিক সুবিধার্থে এবং স্বর্ণদ্বীপের সেনাবাহিনী ক্যাম্পের পাশে সেনাবাহিনীদের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীদের জন্য এখানে একটা হসপিটাল করা হয়েছে দ্বীপ ক্যাম্পের ভিতরে, নদীর পাশে। এটা সেনাবাহিনীদের গাড়ি, মানে আমরা না কানলে আমরা চলে যেতাম, আমরা 200 টাকা ভাড়া দিতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমরা আসলাম নোয়াখালীর স্বর্ণদ্বীপ চরের সিম গাছ লাগানো হয়েছে বিশাল এরিয়া নিয়ে। এই যে ভাইয়া জাল বুনতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, বিশাল এরিয়া নিয়ে শুধু সিম গাছ আর সিম গাছ, পর্যাপ্ত পরিমাণে সিম ধরছে এখানে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে জমিন ফাটিয়ে দিয়েছে বান্দার জন্য, এটা হচ্ছে তার একটা প্রমাণ। বিভিন্ন জায়গার জায়গা ভরপুর দিচ্ছে ফাঁকির শব্দ মেয়ে, আরো সকালে এনে ফাঁকির ডাক আরো ভালো লাগতো, মানে সিম গাছের যে অবস্থা। হ্যাঁ, চাইতেছে আর কেমনে কি করা যায়। ছাড়াম না তো, এটা বন্ধ করে দিন, ভালো কিছু এটা আওয়াজ বন্ধ করে দিন। কি নাম তোমার? জাহেদ। মাশাআল্লাহ। সোনামণি, এই যে এটা হচ্ছে স্বর্ণদ্বীপে বাথানেদের ঘর। এই যে এখানে গরু মহিষ পালন করে এবং কি চাষাবাদ করে। এই যে টমেটো, বিভিন্ন সবজি, আর এই পাশে হচ্ছে তরমুজ ক্ষেত এবং কি বিশাল চর নিয়ে। এখন ধান উঠে গেছে, ধান ওঠার পরে এখন তরমুজ চাষ করতেছে পুরো এরিয়া নিয়ে। এটা হচ্ছে স্বর্ণদ্বীপের এপাশে হচ্ছে সুবর্ণচর, আর এই যে এপাশে হচ্ছে দক্ষিণ হাতিয়া। আর এখানে তারা বাথানেরা চাষবাস করতেছে, এটা তাদের ঘর। এবং কি এদিকে হচ্ছে সন্দ্বীপ, এখান থেকে 1 কিলোমিটার হাঁটার পরে আমরা সন্দ্বীপের কাছে। সো ফাইনালি আমরা এখন সন্দ্বীপের দিকে আগাচ্ছি। এখান থেকে প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আমরা সন্দ্বীপের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এখন আমরা আগাচ্ছি, সো আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহু আকবার। বিশাল এরিয়া স্বর্ণদ্বীপের। এই যে লেক, এখানে এই লেকগুলোতে প্রচুর মাছ। এটা সবগুলো উন্মুক্ত করা নাগরিকদের জন্য, আপনারা চাইলে এখানে মাছ ধরতে পারবেন। এদিকে হচ্ছে সন্দ্বীপের এরিয়া, এখান থেকে প্রায় 1 ঘন্টা হাঁটলে সন্দ্বীপে যাওয়া যাব। এগুলো হচ্ছে তরমুজ ক্ষেত। আরও এখন থেকে ফেব্রুয়ারিতে আসলে এখানে তরমুজের মৌসুমতে ভরা মৌসুম। यार फुल किस के ला
স্বর্ণদ্বীপ এটা এমনই একটা দ্বীপ, এটা শীতে গ্রামীণের স্নিগ্ধ জনজীবন।